বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি বেগুন আর কচুর বয়ে কচু বা মুখো কচু বলে এটা। আমরা এখানে বই কচুটাই বেশি শুনতে পাই, ছোটবেলা থেকে এটাই শুনে আসছি। কচুমুখী বলে অনেকে। আপনাদের ওখানে কি বলেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এই যে আমি এগুলো দিয়ে আমি মরিচটাও শুকনো মরিচ শুকায়ে সেটা দিয়ে চচ্চড়ি করতেছি। একদম লোভনীয় একটা খাবার, চচ্চড়ি সবার পছন্দ। আর অনেকের কাছ থেকে শুনি বগুড়ার লোকেরা নাকি চচ্চড়ি বেশি পছন্দ করে, ওই জন্য আমি আজকে, যেহেতু আমি বগুড়ার লোক, ওই জন্য চচ্চড়িটা বেশি পছন্দ করি। আমার চচ্চড়ির মাখানোটা হয়ে গেছে, এখন আমি কলের নিচে দিয়ে দিয়েছি পানিটা পরিমাণ মতো দিয়ে। এখন মাছটা উপরে ছড়াই দেব, তাহলে আমার এই চচ্চড়িটা রেডি। চুলার উপর বসাই দিলে ঝটপট তৈরি হয়ে যাবে মজাদার ছোট মাছের চচ্চড়ি। অনেক মজা লাগে এবং অনেক তৃপ্তি করে খাওয়া যায়। এই যে ঝাল ঝাল মজাদার ছোট মাছের চচ্চড়ি, কই মাছ আর শিং মাছ দিয়ে চচ্চড়ি রান্না অনেক মজাদার আর অনেক পছন্দের একটা খাবার, সবাই পছন্দ করে। এটা হতে থাক, এরপরে আমি একটু আলু দিয়ে চচ্চড়ি করব। এখানে শুধু আলু আর পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি, সেটাও আমি মাখাবো। সেই আলুর চচ্চড়িটা অনেক মজা লাগে এবং অনেক ভালো লাগে। এটা মাখাতেই মনে হচ্ছে যে আমি আম মাখাচ্ছি না, তো একদম জিভে পানি চলে আসছে, এতটা লোভনীয় একটা খাবার। চচ্চড়ি বলতেই তো জিভে পানি চলে আসে, আর বগুড়ার লোকেরা এটা কেন খাবে না, জিভে যে পানি চলে আসে, এত মজার এত টেস্ট। আপনারাও চাইলে এরকম করে রান্না করে খাইতে পারেন, অনেক মজাদার আর ঝটপট তৈরি করে নিতে পারেন এইরকম। এর সঙ্গে ডাল হলে তো আরও মজা হয় এবং ভালো হয়। এই যে দেখেন খাবারটা কতটা সুন্দর হয়ে আসছে। আমার মাখানোটা কমপ্লিট। এখন আমি কলের নিচে দিয়ে দেবো, কলের নিচে দিয়ে পানিটা পরিমাণ মতো দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো দেখেন, কই মাছগুলো একদম টাটকা, একদম পরিষ্কার। ওই জন্য দুইটা চচ্চড়িতেই আমি এটা দিলাম, আর ছড়িয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা না হলে তো চচ্চড়ির ফ্লেভার আর মজাটা আসে না, অনেক ভালোও লাগে না। ধনে দিবেন তো চচ্চড়ির মজাটা অসাধারণ এবং খাইতেও এর গন্ধ স্মেলটাই অসাধারণ। এখানে আমি উঠাই দেব। এই যে পানিটা দিয়ে আমি চুলার ওপর বসাই দিয়েছি। আল্লাহ হাফেজ।